জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। আপনারা জানেন যে এখনও পর্যন্ত ষষ্ঠ দফার ভোট শেষ হয়ে গেছে। এবার সপ্তম দফার ভোট, শেষ ভোট। আমাদের পশ্চিমবঙ্গের এখনও পর্যন্ত 9টি আসনে ভোট হতে বাকি রয়েছে। তার মধ্যে উত্তর 24 পরগনার 3টি আসন, দক্ষিণ 24 পরগনার 4টি আসন এবং কলকাতার 2টি আসন। আজ আপনাদের জানাবো উত্তর 24 পরগনার যে 3টি আসন রয়েছে, এই 3টি আসনে কে জিততে পারে। এই উত্তর 24 পরগনার 3টে আসনে ভোট হবে 1 তারিখে। দমদম, বারাসাত, এই বসিরহাট। এই 3টে আসনে কারা জিতবে? তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ না কংগ্রেস? কারা? এই 3টে লোকসভা কেন্দ্রের কী ফলাফল হবে সেই নিয়েই আজ আপনাদের তথ্য দেব। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, বসিরহাট লোকসভা কেন্দ্র। বসিরহাট লোকসভা কেন্দ্রে মুসলিম ভোটার হচ্ছে 46.3%। বসিরহাট লোকসভা কেন্দ্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে মুসলিম ভোটার, কারণ সেখানে 46.3% মুসলিম ভোট রয়েছে। ফলে এই মুসলিম ভোটারের উপরে আবার এখানেও সেই আইএসএফ থাবা বসাবে। আইএসএফ বনাম তৃণমূলের লড়াই হবে বসিরহাটে, কারণ সেখানে সিপিএম মুসলিম ভোট খুব কম পাবে, সামথিং কিছু। বরং বিজেপির যে অমুসলিম ভোট ছিল একচাটিয়া 2019-এ, সেই ভোটটা কিন্তু সিপিএম কিছুটা পাবে। ফলে সিপিএমের যে বামের ভোট আমরা বলেছিলাম না, অনেকে বলেছিল যে বামের ভোট রামে গেছে 2019-এ, এবার সেই রামের ভোট কিন্তু বামে ব্যাক করবে। এখানে এসসি ভোট রয়েছে 25% বসিরহাটে। সেই এসসি ভোট কিন্তু ভাগ হবে, তৃণমূল পাবে, সিপিএম পাবে, বিজেপি পাবে, আইএসএফও পাবে। ফলে এই এসসি ভোট ভাগাভাগিতে সবচেয়ে লস হবে তৃণমূল এবং বিজেপির। মুসলিম ভোটের থাবা বসানোর জন্য সবচেয়ে বেশি ক্ষতি হবে তৃণমূলের। তবে আমরা যদি দেখি 2019 লোকসভা নির্বাচন এবং 2021 বিধানসভা নির্বাচনে, এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে, 7টিতেই লিড আছে তৃণমূলের। বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, এই সব মিলিয়ে 7টি বিধানসভায় যে 7টিতে লিড থাকলেও এই যে 2021-এর পর থেকে আস্তে আস্তে কিন্তু আইএসএফ সংগঠন বাড়িয়েছে মুসলিম এরিয়াতে। বিশেষ করে হাড়োয়া, বাদুড়িয়া, বসিরহাট এই এরিয়াগুলোতে আইএসএফের একটা ব্যাপক সংগঠন তৈরি হয়েছে। এবার মিনাখা, সন্দেশখালী এই সমস্ত এরিয়াতে। ফলে আইএসএফের এই সংগঠন কিন্তু তৃণমূলের সবচেয়ে মাথা ব্যথার কারণ। ফলে বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু সরাসরি লড়াই হবে তৃণমূল বনাম আইএসএফ। এখানে যদি একচেটিয়া মুসলিম ভোট পেয়ে যায়, অমুসলিম ভোট সামথিং কিছু পেয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূলকে হারিয়ে আইএসএফ জিততে পারে বসিরহাট লোকসভা কেন্দ্রে। এবং সেখানে বিজেপি ডিমোশন হচ্ছে, বিজেপির ভোট কিন্তু সিপিএমে ফিরছে। ফলে সিপিএম কিছুটা ভোট বাড়বে, কিন্তু জেতার মতো জায়গায় সিপিএম নেই, বিজেপিও নেই। বরং এখানে আইএসএফ এবং তৃণমূলের লড়াই হবে। এই লড়াইকে জিতবে সেটাই 4 তারিখে দেখা যাবে। দমদম লোকসভা কেন্দ্র। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অধ্যাপক সৌগত রায়। সিপিএমের প্রার্থী হচ্ছেন সুজন চক্রবর্তী। বিজেপিরও সেখানে প্রার্থী রয়েছে। কিন্তু এখানে কে জিতবে এ নিয়ে নানা কাটাছেঁড়া রয়েছে। তবে তার আগে আপনাদের বলে রাখি, এই দমদম লোকসভা কেন্দ্রে মুসলিম ভোটার হচ্ছে 25.82%, প্রায় 26%-এর কাছাকাছি। আর এসসি ভোটার রয়েছে 21% এবং অন্যান্য কাস্টের ভোটার রয়েছে বাকিরা। তবে এই যে দমদম লোকসভা কেন্দ্রে 2019 লোকসভা নির্বাচনের সময় আমরা যে চিত্র দেখেছিলাম, যে এই লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে, খড়দা, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট, গোপালপুর, এই 7টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভায় 2019-এর লিড দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর একটি মাত্র বিধানসভায়, যেটা হচ্ছে রাজারহাট, গোপালপুর, এই বিধানসভাতেই লিড দিয়েছিল বিজেপি। এটা হচ্ছে 2019 লোকসভা নির্বাচনের ফল। 2021 বিধানসভা নির্বাচনে আমরা যদি দেখি, এই 7টি বিধানসভায় 7টাই কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। ফলে 2019-এর থেকে 2021-এ একটা ভালো পরিস্থিতি রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। এবার মুসলিম ভোট যেহেতু 25.82%,
এই মুসলিম ভোট কিন্তু একচেটিয়াভাবে এখানে তৃণমূল কংগ্রেস পাবে। 2019-এও পেয়ে এসছে, 2021-এও পেয়ে এসছে, 2023 পঞ্চায়েত নির্বাচন বা যে 2022-এ যে আমরা যে পৌরসভা নির্বাচন দেখেছি সেই পৌরসভা নির্বাচনে, এমনকি 2024 লোকসভা নির্বাচনেও কিন্তু এই যে 25.82% মুসলিম ভোট রয়েছে তার বেশিরভাগ কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে। কিছু অংশ সেখানে সিপিএম ভোট পেতে পারে, বিজেপি সেখানে কোনো মুসলিম ভোট পাবে না। ফলে এই জায়গায় তৃণমূল কংগ্রেসের একটা প্লাস পয়েন্ট হচ্ছে মুসলিম ভোটার। দ্বিতীয় হলো এসসি ভোটার, যে 21% এসসি ভোটার রয়েছে। এই এসসি ভোটার 2019-এ একচেটিয়াভাবে বিজেপি পেয়েছিল, কিন্তু এবার এসসি ভোটার একচেটিয়া বিজেপি পাবে না। এই এসসি ভোটার সিপিএমও পাবে, তৃণমূলও পাবে, বিজেপিও পাবে। ফলে এসসি ভোটার যে 20-21% এসসি ভোটার রয়েছে সেটা ভোট ভাগ হচ্ছে। ফলে এটাও কিন্তু তৃণমূলের জন্য পজিটিভ দিক। পাশাপাশি মহিলা ভোটার একটা বড় ফ্যাক্টর। মহিলা ভোটাররা কিন্তু তারা তৃণমূলের দিকে অনেকটাই রয়েছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে জেতার একটা জায়গা, পজিটিভ, তৃণমূলের জন্য একটা পজিটিভ দিক, কারণ তাকে অনেকটা এগিয়ে দেবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে বিজেপি সিপিএমের লড়াইটা ক্ষীণ হবে। তৃণমূল কংগ্রেস আবারও জিতবে দমদম লোকসভা কেন্দ্রে। ফলে এই যে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জন্য জয়টা অনেকটা সহজ বলে তথ্য বলছে। এবার যদি আমরা দেখি বারাসাত লোকসভা কেন্দ্র, এই বারাসাত লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা রয়েছে: অশোকনগর এবং রাজারহাট নিউ টাউন, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাবড়া এবং বিধাননগর। এই 7টা বিধানসভার মধ্যে 2019-এ 5টি বিধানসভায় লিড নিয়েছিল তৃণমূল, 2টি বিধানসভা হাবড়া এবং বিধাননগর, এই 2টি বিধানসভাতে লিড নিয়েছিল বিজেপি। এবং 21 বিধানসভা যদি আমরা দেখি, 7টা বিধানসভায় 7টাতেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ফলে 2019-এর থেকে 2021-এ তৃণমূল কংগ্রেস এখানেও কিন্তু এগিয়ে। এবার মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর। মুসলিম ভোটার হচ্ছে 27% এবং এসসি ভোটার হচ্ছে 19%। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হচ্ছেন বারাসাত লোকসভা কেন্দ্রে গতবারের সাংসদ কাকুলি ঘোষ দক্ষিদার, এবং তিনি দিয়েছে ফরওয়ার্ড ব্লক এখানে প্রার্থী দিয়েছে। পাশাপাশি বিজেপি এবং আইএসএফ এখানে প্রার্থী দিয়েছে। আমরা যদি দেখি এই যে বারাসাত লোকসভা কেন্দ্রের যে মুসলিম ভোটার রয়েছে 27%, এই মুসলিম ভোটারে একটা বড় অংশে থাবা বসাবে আইএসএফ। ফলে তৃণমূলের সবচেয়ে মাথা ব্যথার কারণ হবে এই আইএসএফ। এই মুসলিম ভোটার যদি বেশিরভাগ 27%-এর মধ্যে বেশি ভোট কেটে নেয় তাহলে তৃণমূলের কপালে দুঃখ আছে। তবে যদি মুসলিম ভোট কম কাটে তাহলে তৃণমূল পীর বাঁচবে। দ্বিতীয় হলো তৃণমূলের আরেকটা মাইনাস দিক হচ্ছে উত্তর 24 পরগনার যিনি নেতা ছিলেন তৃণমূলের, যার নাম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি রেশন দুর্নীতি মামলায় তিনি এখন জেলের ফানি টানছেন। ফলে এটাও তৃণমূলের জন্য নেগেটিভ পয়েন্ট। আর তিনি হাবড়া বিধানসভার কিন্তু বিধায়ক ছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যেই তার বিধানসভাটা পড়ছে, এটা তৃণমূলের জন্য একটা মাইনাস পয়েন্ট। ফলে এই জায়গায় আইএসএফ এবং বিজেপি তৃণমূলকে টক্কর দেওয়ার চেষ্টা করবে, লড়াই দেবে, ফাইট দেবে। তৃণমূলের জয় হয়তো হবে, সেই জয়টা সহজ হবে না। একদিকে যেমন হিন্দুত্বের রাজনীতি করছে বিজেপি, সেই হিন্দুত্বের রাজনীতি করার চেষ্টা করবে, অন্যদিকে আইএসএফের যে মুসলিম ভোট ব্যাংক রয়েছে সেটা কিন্তু মুসলিম ভোটে থাবা বসাবে, সেটাও কিন্তু তৃণমূলের চিন্তার কারণ। ফলে একদিকে বিজেপি হিন্দুত্বের, আইএসএফের যে মুসলিম ভোট, এবং পাশাপাশি যেহেতু তাপস ব্যানার্জি প্রার্থী হয়েছেন, যিনি ব্রাহ্মণ ঘরের একজনকে প্রার্থী করেছেন এবং বিগত দিনে তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে ছিলেন, একদিকে বামফ্রন্টের একটা ভোট পাওয়ার যেমন আশঙ্কা রয়েছে, অমুসলিমদের ভোট পাওয়ার আশঙ্কা রয়েছে, এবং সেই সাথে সাথে মুসলিম ভোটের একটা কুক্ষিগত করে আইএসএফ তৃণমূলের থেকে ছিনিয়ে নেবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের এখানে খুব চাপ আছে। যদিও সাংগঠনিক দিক দিয়ে 2021-19 রেজাল্টের দিক দিয়ে গিয়ে, তবুও 2024-এ তৃণমূলের জন্য একটা চাপ আছে, সেই চাপ সবচেয়ে বেশি সৃষ্টি করছে আইএসএফ। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি বারাসাতটা একটু লড়াইটা হবে। এবার যদি দেখি
বসিরহাট লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে মুসলিম ভোটার, কারণ সেখানে 46.3% মুসলিম ভোট রয়েছে। ফলে এই মুসলিম ভোটারের উপরে আবার এখানেও সেই আইএসএফ থাবা বসাবে। আইএসএফ বনাম তৃণমূলের লড়াই হবে বসিরহাটে, কারণ সেখানে সিপিএম মুসলিম ভোট খুব কম পাবে, সামথিং কিছু, বরং বিজেপির যে অমুসলিম ভোট ছিল একচাটিয়া 2019-এ সেই ভোটটা কিন্তু সিপিএম কিছুটা পাবে। ফলে সিপিএমের যে বামের ভোট আমরা বলেছিলাম না, অনেকে বলেছিল যে বামের ভোট রামে গেছে 2019-এ, এবার সেই রামের ভোট কিন্তু বামে ব্যাক করবে। এখানে এসসি ভোট রয়েছে 25% বসিরহাটে, সেই এসসি ভোট কিন্তু ভাগ হবে, তৃণমূল পাবে, সিপিএম পাবে, বিজেপি পাবে, আইএসএফও পাবে। ফলে এই এসসি ভোট ভাগাভাগিতে সবচেয়ে লস হবে তৃণমূল এবং বিজেপির। মুসলিম ভোটের থাবা বসানোর জন্য সবচেয়ে বেশি ক্ষতি হবে তৃণমূলের। তবে আমরা যদি দেখি 2019 লোকসভা নির্বাচন এবং 2021 বিধানসভা নির্বাচনে এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে 7টিতেই লিড আছে তৃণমূলের। বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, এই সব মিলিয়ে 7টি বিধানসভায় যে 7টিতে লিড থাকলেও এই যে 2021-এর পর থেকে আস্তে আস্তে কিন্তু আইএসএফ সংগঠন বাড়িয়েছে মুসলিম এরিয়াতে, বিশেষ করে হাড়োয়া, বাদুড়িয়া, বসিরহাট এই এরিয়াগুলোতে আইএসএফের একটা ব্যাপক সংগঠন তৈরি হয়েছে, মিনাখা, সন্দেশখালী এই সমস্ত এরিয়াতে। ফলে আইএসএফের এই সংগঠন কিন্তু তৃণমূলের সবচেয়ে মাথা ব্যথার কারণ। ফলে বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু সরাসরি লড়াই হবে তৃণমূল বনাম আইএসএফ। এখানে যদি একচেটিয়া মুসলিম ভোট পেয়ে যায়, অমুসলিম ভোট সামথিং কিছু পেয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূলকে হারিয়ে আইএসএফ জিততে পারে বসিরহাট লোকসভা কেন্দ্রে। এবং সেখানে বিজেপি ডিমোশন হচ্ছে, বিজেপির ভোট কিন্তু সিপিএমে ফিরছে, ফলে সিপিএম কিছুটা ভোট বাড়বে, কিন্তু জেতার মতো জায়গায় সিপিএম নেই, বিজেপিও নেই, বরং এখানে আইএসএফ এবং তৃণমূলের লড়াই হবে। এই লড়াইকে জিতবে সেটাই 4 তারিখে দেখা যাবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।